হ্যালো এভরিওয়ান, বানিয়েছিলাম সুজি আর ময়দা দিয়ে পিঠে। তো প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তার এই ছোট্ট রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য এই যে নিয়ে নিয়েছি ছোটো 1 প্যাকেট 200 গ্রামের 1 প্যাকেট সুজি, কিছুটা পরিমাণ বাদাম, মৌরি, চিনি, ময়দা আর দুধ। তো দুধ দিয়ে বানাবো আমি সুজির ব্যাটারটা, ওই জন্য দুধ নিয়েছি। তোমরা চাইলে জল দিয়েও বানাতে পারো। তারপর ঢেলে নিলাম একটা বাটিতে সুজিটা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, দিয়ে দিলাম একটু বাদাম, একটু মৌরি আর পরিমাণ মতো ময়দা দিলাম। এরপর শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। তো তোমরা চাইলে বাদাম মৌরি নাও দিতে পারো, শুধু সুজি আর ময়দা দিয়েও বানাতে পারো। তারপর একটু লবণ দিয়েও একটু হাত দিয়ে মেখে নিলাম শুকনো উপকরণগুলো। তারপর থেতো করে 2টো এলাচ দিয়ে দিলাম, এতে করে গন্ধটা খুব সুন্দর হয়। তারপর এই যে অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা মেখে নিচ্ছি। তো দুধ কিংবা জল দাও না কেন, কিন্তু খুব বেশি গরম এবং খুব বেশি ঠান্ডা করে ব্যাটারটা মাখলে কিন্তু হবে না বানালে। মিডিয়াম তাপমাত্রা রেখেই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তো এই যে আমি বানিয়ে নিয়েছি, খুব বেশি পাতলা না খুব বেশি মোটা না, মিডিয়ামভাবেই বানিয়েছি। তারপর দিয়ে দিলাম সাদা তেল কড়াইতে। তো তেলটা একটু ভালো করে গরম করে নেব। তো গরম হয়ে গেছে, এবারে এক হাতা দিয়ে দিলাম সুজির ব্যাটার। তারপরে এই যে কিছুক্ষণ বাদে দেখো কত সুন্দর ফুলছে। তো এই যে দেখো তেলের উপর পুরো ভেসে আসছে। তো এক পিসটা উল্টে দেবো, আর এক পিসটা ভেজে নেবো ভালো করে। তো এই পিসটাও একটু ভালো করে ভেজে নেব। তো এই পিসটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এটা তুলে নিলাম, আরেকটা দিয়ে দেব। তো এই যে সেম ওইভাবে আরেকটা দিয়ে দিয়েছি। তো এটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে। তো এটা এবার তুলে নিচ্ছি। তো পিঠেগুলো কিন্তু ভালো হয়, সুজির ব্যাটারটা যদি বানানো ভালো হয় তাহলে পিঠেগুলো ভালো হয়। একটু ঠিকভাবে বানিয়ে নিতে হবে সুজির ব্যাটারটা, তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠেই খুব সুন্দর হবে। তো এই যে আরেকটা দিয়ে দিয়েছি, এটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে দেখো। তো এই যে আরেক পিসটা উল্টে দেবো, আরেক পিসটা একটু ভালো করে ভেজে নেব। তো এইভাবে আমি সব পিঠেগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি। তো এই যে সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এই যে সবগুলোই আমি ভেজে নিয়েছি এক এক করে। তো ভিডিওটা ছিল এ পর্যন্তই। কেমন হয়েছে জানিও সবাই। ভালো থেকো সবাই।